মামা বাবু, জল। শারদা, আজ্ঞে রমণিক দাদা। আশা করি তুই তোর মেয়েকে ভালো করে বুঝিয়ে দিয়েছিস যে আমাদের পরিবারের পরম্পরা আর নিয়মের মর্যাদা রাখতে। যতই হোক রামনিকলাল বাপুর ভাগ্নিও কাল রাতে আমায় মিথ্যে বলে ডিস্কো ডান্ডিয়ায় গেছিল। পাপ করেছে, পাপ। মামা বাবু, ক্ষমা করে দিন না, এরপর আর কোনো নিয়ম ভাঙবো না। এই নাও মায়ের প্রসাদ, বোঁদের লাড্ডু, এতেই পাপ মুক্তি ঘটবে। মা, এই বাকি লাড্ডুগুলো না আমি কাল খাবো, তুমি এগুলো সামলে রাখো। আরে হ্যাঁ, কিন্তু এখন যা, চট করে শুয়ে পড়। আরে সকালে 4:30টার সময় উঠে তৈরি হতে হবে না আরতির জন্য, নইলে তোর মামা বাবু। হ্যাঁ মা, জানি। দুর্গা, তুমি? দেখো দুর্গা, যা হয়েছে ভুলে যাও। আমি তো ভুলতেই চাই উমঙ্গ, কিন্তু তুমি তো আমায় ভুলতেই দাও না, যখন তখন আমার পেছনে চলে আসো। এই উমঙ্গ, তুই এখানে কি করছিস? দুর্গা এখন আমার গার্লফ্রেন্ড। ডোন্ট ওয়ারি ডুড, আমি শুধু দুর্গাকে সরি বলতে এসেছিলাম, আর এই প্রসাদ খাওয়াতে। এইসব নাটক ছাড় আর যা এখান থেকে। ইটস ওকে প্রতীক, এটা মায়ের প্রসাদ, আর তাছাড়া প্রসাদকে না বলতে নেই। Come on, Durga. We are getting late. দুর্গা, দুর্গা কি হলো? দুর্গা কিছু বলো প্লিজ। দুর্গা কি হয়েছে? প্লিজ গেট আপ, ডোন্ট ডু দিস। আই থিংক শি ইজ ডেড। হোয়াট? হোয়াট? কেন জানি না বলুন, আমার এরকম মনে হচ্ছে যে তোর এই যে ডান্ডিয়া রাস আছে এসবে বেশ আগ্রহ আছে, তাই না? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি শেফালির সাথেই গেছিলাম। আচ্ছা, এরকমটা মনে হচ্ছে আমার যে কালকে তুই আবারও অফিস লেটে আসবি। আজ রাতেও কি তুই শেফালিকে নিয়ে ডান্ডিয়া খেলতে যাবি? হ্যাঁ মামি। কি? কিন্তু কেন? মামি আপনি চিন্তা করবেন না, আমি কিছু করছি। হ্যাঁ বাই। কি হলো? স্যার, আমার কাজিন উমংকে পুলিশ গ্রেফতার করেছে। কেন? স্যার, মার্ডারের চার্জ লাগানো হয়েছে। স্যার, ও কারোর মার্ডার করতে পারে না। স্যার, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। WWF, অ্যাকশন মুভিজ, এই সব কিছু থেকে অনেক দূরে থাকতো। ও ভায়োলেন্স পছন্দই করতো না স্যার। স্যার, হি ইজ আ ভেরি রোম্যান্টিক অ্যান্ড সিম্পল গাই। স্যার, আপনাকে ওকে ডিফেন্ড করতেই হবে। 14 এপ্রিল 2012-তে আমার আর দুর্গার এঙ্গেজমেন্ট হয়েছিল স্যার।
আর 6 মাস পর 5ই অক্টোবর ও ওই এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। কারণটা কি ছিল এর পেছনে? দুর্গা ওর মামার কাছে আমার সম্বন্ধে কমপ্লেন করেছিল স্যার, যে আমি ড্রিঙ্ক করি, এই রাতে পার্টিতে যাই, ডিস্কোতে যাই, এটসেট্রা। আর এই কমপ্লেন্টে সত্যতা ছিল নাকি মাসে 2-1 বার বন্ধুদের সঙ্গেই একটু আনন্দ ফুর্তি? এতটাই ছোট বিষয়ের জন্য দুর্গার মামা বিয়েটা ভেঙে দিলেন? এটা অদ্ভুত বিষয়। উনি এইসব ব্যাপার একদম পছন্দ করেন না। ইনফ্যাক্ট উনি একটু স্ট্রিক্ট প্রকৃতির মানুষ। তোমার ডিস্কো বা এই সমস্ত জায়গায় যাওয়া, ড্রিঙ্ক করা বন্ধুদের সঙ্গে, এই কথাগুলো কি দুর্গার থেকে তুমি লুকিয়েছিলে? দুর্গাকে আমি কোনো কিছুই লুকাইনি স্যার। ইনফ্যাক্ট এঙ্গেজমেন্টের পরে যখনই আমি ডিস্কোতে গেছি, দুর্গা সবসময় আমার সঙ্গে ছিল স্যার। যাই হোক, দুর্গার মামা যাই করে থাকুক না কেন, একবার তোমার দুর্গার সঙ্গে কথা বলা উচিত ছিল। ওর সম্মতিতে এগুলো ঘটেছে নাকি? বলেছিলাম স্যার, একবার নয় বহুবার, কিন্তু দুর্গা বারবার আমার প্রশ্নগুলোকে এড়িয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আমার কিছু কমন বন্ধুর মাধ্যমে আমি জানতে পারলাম যে দুর্গা প্রতীককে পছন্দ করতে শুরু করে। আই সি। একজন উকিল হওয়ার দৌলতে তোমাকে জানানো আমি প্রয়োজন মনে করছি যে যদি আদালতে এই বিষয়টা ওঠে, তো এই বিষয়টা তোলা যেতে পারে যে তুমি ওর দ্বিতীয় একটা সম্পর্ক চলার দরুন প্রতীকের সঙ্গে ঈর্ষান্বিত হয়ে তুমি দুর্গাকে মেরেছো। এটা হতে পারে, এটা সম্ভব। না স্যার, আমি দুর্গাকে কখনোই মারতে পারি না। স্যার, আমি উমাকে ছোটবেলা থেকে চিনি, ও সত্যি বল। জানি বলুন, যে ব্যক্তি একটা মশাকে মারতে পারে না, সে কাউকে হত্যা কিভাবে করবে? ডোন্ট ওয়ারি, আইল সি ইউ ইন কোর্ট। ইয়োর অনার, 15ই অক্টোবরের রাত উমাং দুর্গাকে প্রসাদ খাওয়ায় এবং প্রসাদ খাওয়ানোর বাহানায় তাকে ডেক্সিটন নামক এক বিষ খাইয়ে মেরে ফেলে। ইয়োর অনার, এমনিতে তো ডেক্সিটন ইন্ডাস্ট্রিয়াল বা সায়েন্টিফিক পারপাসের জন্য ইউজ করা হয়, কিন্তু উমাং এটা এক টেরিফিক পারপাসের জন্য ইউজ করে, দুর্গাকে মারার পারপাসে। আমি দুর্গাকে মারিনি স্যার, আমি নির্দোষ। আর ডেক্সিটন যেটা ছিল, আজব ব্যাপার, এই কাঠগড়ায় যেই এসে দাঁড়ায় তারই এটা ফেভারিট ডায়লগ হয়, আমি নির্দোষ, আমি খুন করিনি। আর পাঠক সাহেব, প্রতিবার আপনি এই ডায়লগটা সত্যি প্রমাণ করে দেন, কিন্তু আফসোস এইবার এটা আপনি করতে পারবেন না, কারণ 10 মিনিটের মধ্যে আমি এটা প্রমাণ করে দেবো উমাঙ্গি খুনি। কারণ এইবার শুধুমাত্র আমার কাছে অনেক সাক্ষী নেই, আমার কাছে প্রচুর প্রমাণও আছে। সারদা দেবী, আপনি উমাঙ্গের ওপর এই অভিযোগ লাগিয়েছেন যে ওই আপনার মেয়ে দুর্গাকে খুন করেছে। এরকম কেন? যেদিন থেকে দুর্গা আর উমাঙ্গের বিয়ে ভেঙেছে, সেদিন থেকেই উমং ওর পেছনে পড়েছিল। সকাল সন্ধে শুধু একই কথা বলে চলতো, যে তুমি এই সম্পর্ক ভেঙে খুব বড় ভুল করেছো, এই সম্পর্কটা আবার জোড়া লাগাও। 5ই অক্টোবর দুর্গা আর উমাঙ্গের এনগেজমেন্ট ভাঙে, সেদিন কি হয়েছিল? ওই দিন উমং ভীষণ রেগেছিল। আমি সত্যি এই সম্পর্ক ভাঙতে চাই। হোয়াট? তুমি এভাবে কি করে ভাঙতে পারো এই সম্পর্ক? এটা অন্য কিছু নয়, এটা আমার মন। আমি ভালোবেসেছি তোমাকে। তুমি এই এঙ্গেজমেন্ট ভাঙছো না, তুমি আমার মন ভাঙছো। তুমি একটা সত্যিকারের প্রেমিকের মন ভাঙছো। ইউ হ্যাভ টু পে ফর দিস। এর মূল্য তোমাকে দিতেই হবে। জয় আম্বে। চল এখান থেকে, চল। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো দুর্গা, আমি তোমাকে শেষ করে দেব। হ্যাঁ, আমিও তখন ওখানে ছিলাম। আর আপনিও দেখলেন যে ওখানে উমাং সবার সামনে দুর্গাকে প্রাণে মারার হুমকি দেয়। হ্যাঁ, কিন্তু উমাং কাউকে মারতে পারে না, ইয়োর অনার। অরুণ বাবু, যতটা আপনাকে জিজ্ঞেস করা হয় ততটাই বলুন। সবার সামনে, আপনার সামনে উমাং কি দুর্গাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল? হ্যাঁ কি না? হ্যাঁ। তো বলুন জাভেরি, আপনি উমাংকে ঠিক কতদিন ধরে চেনেন? সব, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। আমরা একই স্কুলে পড়েছি, একই বাড়িতে থেকেছি, জয়েন্ট ফ্যামিলি। ও আমার মামার ছেলে। তাহলে আমার এটা বলা কি ঠিক হবে যে আপনি এই উমাংকে খুব ভালোভাবে চেনেন? আগে হ্যাঁ। আপনি আদালতে বললেন যে যেই দিন উমাং আর দুর্গার সম্পর্কটা ভেঙে যায় সেদিন আবেগের বশে উমাং বেশ কিছু খারাপ কথা বলে। উনার কি এরকম ক্রোধ, এরকম জ্বলন্ত রূপ আপনি আগে কখনো দেখেছেন? কখনো না,
কখনো না ইওর অনার। ইনফ্যাক্ট স্কুলেও যখন দুজন বাচ্চা নিজেদের মধ্যে মারপিট করতো তখন ও সহ্য করতে পারতো না, ও সবসময় চলে যেত। ভাববার বিষয়টা ইওর অনার, যেই ব্যক্তি হাতাহাতি পছন্দ করে না সে কারোর হত্যা কিভাবে করবে? আমরা প্রায় দেখি যে আবেগের ঘোরে আমরা অনেক কিছু বলে ফেলি, কিন্তু সেরকমটা আমরা করি না। সেই সমস্ত কথা আমরা আমল দিই না ইওর অনার। ইওর অনার, এটাও আমরা দেখে থাকি যে একটা মানুষ যা বলে সেটা করেও দেখায়। এরকমও তো আমরা কেস দেখেছি পাঠক সাহেব। হ্যাঁ, আর উমাঙ্গের মানসিক স্থিতি ঠিক ছিল না, ঠিক নেই, এটা প্রমাণ করার জন্য আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই এখানে ইওর অনার, উইথ ইউর কাইন্ড পারমিশন স্যার। দুর্গার বয়ফ্রেন্ড প্রতীক। স্যার, এই আমার দুর্গাকে মেরে ফেলেছে। I loved her madly, sir. I loved her. শারদা আন্টি ঠিকই বলেছেন, ছায়ার মতো পিছু করতো ওর। ইনফ্যাক্ট একদিন যখন আমি আর দুর্গা বাইকে যাচ্ছিলাম, ও আমাদের রাস্তাও আটকায়। এমন কি আছে ওর মধ্যে যা আমার নেই? শাট আপ, তোর মাথা ঠিক নেই, যা এখান থেকে, আমাদের রাস্তা আটকাস না। সরিয়ে তো দিয়েছে দুর্গা আমার। উমাং, তুমি ভালো করেই জানো আমি এই সম্পর্ক কেন ভেঙেছি। জানি কেন ভেঙেছ, এই হনুমানটার জন্য, তাই না? উমাং, ভুলে যাও যে আমাদের মধ্যে কিছু ছিল। ভুলে যাব? তুমি জানো এটা সম্ভব নয়, আর এটাও জানো আমি তোমায় কত ভালোবাসি। যদি তুমি আমার না হও তো আমি সুইসাইড করে নেব। এরকম কিচ্ছু হয়নি স্যার, আমি এদের দুজনকে একসঙ্গে বাইকে দেখিনি তো আটকাবো কোথা থেকে? আর আমি কেন সুইসাইড করার হুমকি দেব? এ ডাহা মিথ্যে কথা বলছে। অদ্ভুত ব্যাপার উমাং, যখন দুর্গাকে মারার কথা উঠলো তখনও তুমি বললে যে এটা মিথ্যে কথা, তোমার নিজের মরার কথা যখন উঠছে তখনও বলছো তুমি এটা মিথ্যে কথা। চলো মেনে নিলাম যে প্রতীক যেটা বলছে সেটা মিথ্যে আর আপনি সত্যি, কিন্তু বরুণ আর সারদা দেবী যেটা বলছে সেটাও তো সত্যি। যখন তুমি জানতে পারলে যে দুর্গা তোমাকে প্রতীকের জন্য ছেড়ে দিয়েছে, তোমাকে ঠকিয়েছে, তখন পাঠক সাহেব শুধুমাত্র উমাঙ্গের মনে আঘাত লাগেনি, ওর ইগোতেও আঘাত লেগেছিল। আর আপনি এটা ডিসাইড করে নিলেন যে দুর্গা যদি আমার না হয় তাহলে আর কারোর হবে না। আর ইওর অনার, প্রসাদে ডেক্সিটন মিশিয়ে উমাং দুর্গাকে মেরে ফেলে। স্যার, আমি জানি না ডেক্সিটনটা কি, তো আমি ওটা আনবো কোথা থেকে? শান্ত হও। সব ল কলেজের ছাত্রছাত্রীরা জানেন যে IM জয়সওয়াল কারোর উপর অকারণে দোষারোপ করেন না। ওনার দেওয়া একটা দোষারোপে অনেকগুলো সাক্ষী ওনার কাছে থাকে। আর এই যে অভিযোগ আপনি আনলেন উমংয়ের ওপর, এইটা প্রমাণ করার জন্য তো ভুরি প্রমাণ রয়েছে নিশ্চয়ই আপনার। দু একটা যদি আপনি আদালতের সামনে পেশ করেন তো আমরা। আরে সিনিয়রের কথা তো মানতেই হবে স্যার, আছে তো আমার কাছে আছে তো স্যার। এই আমার প্রথম প্রমাণ, এটা ফরেন্সিক রিপোর্ট যেটাতে পরিষ্কার লেখা আছে যে দুর্গার মৃত্যু ডেক্সিটন নামক এক বিষের জন্য হয়। আর ওই ডেক্সিটন। মিস্টার জয়সওয়াল, 10 মিনিটে কেস জেতার উত্তেজনায় সম্ভবত আপনি আমার প্রশ্নটা ঠিক মতো শুনতে পারেননি। ফরেন্সিক রিপোর্ট কি বলছে সেটা তো আমার একেবারে পুরোপুরি মনে রয়েছে। এই কেসের সঙ্গে জড়িত সমস্ত লোকই জানে যে দুর্গার মৃত্যু ডেক্সিটন নামক বিষে হয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে এই যে আপনি এত বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন, আর এই বিষয়টার কি সাক্ষী রয়েছে আপনার কাছে যে উমংই সেই দিন ওই শিরায় ডেক্সিটন মিশিয়েছিল? আছে তো, এই কথাটারও প্রমাণ আছে আমার কাছে যে উমঙ্গই ডেক্সিটন মিশিয়েছিল প্রসাদে। আছে। স্যার, এটা পসিবল নয়। আমি বললাম না ডেক্সিটন কোন ড্রাগ আমি জানি না, তো এটা আমি আনবো কোথা থেকে? ইওর অনার, আমি জানি না যে উমাং ডেক্সিটনের ব্যাপারে কতটা জানে, কিন্তু উমাং ডেক্সিটন কোথা থেকে এনেছিল সেটা আমি জানি। আমি আপনাকে বলে দিচ্ছি, মানে যদি আপনি জানতে চান তো, যে আপনার স্বর্গীয় বাবার একটা প্যাথোলজি ল্যাব আছে যেটা এখন লিজে দেওয়া হয়েছে। আর যেহেতু আপনি এক মেডিকেল স্টুডেন্ট, আপনার ওইখানে আসা যাওয়া লেগেই থাকে। আর 15ই অক্টোবরের সন্ধে বেলাও আপনি ওই ল্যাবে যান। ইওর অনার, এই কথাটা প্রমাণ করার জন্য আমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিকাশকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। স্যার 15 তারিখ সন্ধ্যায় প্রায় 7টা সাড়ে 7টার সময় যখন আমি ল্যাব বন্ধ করতে যাচ্ছিলাম তখন উমং স্যার ওখানে এসেছিলেন। থ্যাংক গড তুমি এখানে রয়েছো, নইলে আমার কাজই হতো না। কি কাজ স্যার? বলছি, কি খুঁজছেন স্যার? আপনি আমাকে জল খাওয়াতে পারেন? হ্যাঁ, এই কথাটা সত্যি যে 15 তারিখ সন্ধ্যের সময় আমি ল্যাবে গেছিলাম,
কিন্তু আমি ডেক্সিটন নিতে নয় সালফার নিতে গিয়েছিলাম। তাও এই জন্য কারণ পরের দিন সকালে আমার মেডিকেল এক্সাম ছিল, আর তার যে স্পেসিফিক এক্সপেরিমেন্ট ছিল তার জন্য আমার সালফারের প্রয়োজন ছিল, তাই যেটা আমি একটু পরে জানতে পারি, তাই আমি ল্যাবে গেছিলাম। আর আমি সালফার নিতে গিয়েছিলাম স্যার, ডেক্সিটন নিতে নয়। উমাংবাবু, এই যে বিকাশবাবু আছেন, উনি তো ল্যাবের অ্যাসিস্ট্যান্ট এবং এটা স্বাভাবিক যে উনি সব কিছুই জানবেন যে কোন কেমিক্যাল কোথায় রাখা থাকে। তাহলে আপনি ওনাকে কেন বললেন না সালফার দেওয়ার জন্য? ওটা এই জন্য স্যার, বিকাশ তখন ল্যাব বন্ধ করতে যাচ্ছিল আর সালফার সামনে দেখতে পেলাম, তাই বোতলে ঢেলে পকেটে নিয়ে নিলাম। দ্যাটস ইট, হোয়াটস দ্য বিগ ডিল? এক মিনিট বিকাশবাবু, আপনার এই ল্যাবে যে আলাদা আলাদা কেমিক্যালস আছে, তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে সব কটার আলাদা আলাদা জায়গা আছে। হ্যাঁ স্যার। যখন উমাং সালফারটা দেখে বলল যে পেয়ে গেছি, তো ও যেই শেলফের দিকে তাকিয়ে বলছিল সালফারটা কি ওখানেই ছিল? হ্যাঁ স্যার। আর ওই ডেক্সিটন আপনার ল্যাবে রাখা হয় তো? স্যার, সালফারের পাশেই ডেক্সিটন রাখা থাকে। জয়সওয়াল বাবু, কেবল একটা প্রশ্নই আমি করতে চাইবো বিকাশবাবুকে। বিকাশবাবু, আপনি কি উমাংকে জার থেকে ডেক্সিটন বের করে শিশিতে ভরার সময় দেখেছিলেন? না স্যার। না, দেখেননি তো কি হয়েছে ইয়োর অনার? তো কি কিন্তু এই ইয়োর অনার ডেক্সিটন যেটা উমাঙ্গের ঘরে ওর কাবার থেকে পাওয়া যায়, ওটার ব্যাপারে কি উমাং? স্যার এই বোতলটাই আমার নয়, আমি জানি না কে রেখে দিয়েছে এটা আমার বাড়িতে। স্যার ডেক্সিটনের ব্যাপারে আমি কিছু জানি না, তো কোথা থেকে নিয়ে আসবে এসব? আমি আপনাকে বলছি এক্স্যাক্টলি কি হয়েছিল উমাং। আপনি বিকাশকে জল আনার ছলে পাঠালেন বাইরে, আর যখনই ও জল আনতে গেল আপনি একটা বড় জারের থেকে ডেক্সিটন বার করলেন, একটা ছোট শিশিতে ভরে নিলেন আর ঝট করে নিজের জিন্সের পকেটে ঢুকিয়ে নিলেন। তারপরে বিষ ও এক প্রসাদে মেশায় আর ওই প্রসাদ দুর্গাকে খাওয়ায়। আর এই কথাটা প্রমাণ করার জন্য আমি আবার প্রতীককে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। স্যার আমার সামনেই উমাং দুর্গাকে প্রসাদের নামে মিষ্টি খাইয়েছিল, আর এটা আমরা সব ফ্রেন্ডরাই দেখেছিলাম। প্রসাদ খাওয়ার পর কি হয়েছিল? তারপর আমরা ডিস্কো ডান্ডিয়া গেছিলাম, আর ওখানে নাচতে নাচতে দুর্গা মারা যায়। ইয়োর অনার, একটা কথা তো পরিষ্কারভাবে প্রমাণ হয়ে গেছে যে দুর্গা প্রসাদ খাওয়ার পর আর কিচ্ছু খায়নি। এটার মানে এই যে ওই প্রসাদ খাওয়ার পরই ওর মৃত্যু হয়, আর ওটাতে ডেক্সিটন মেশানো ছিল, যেই ডেক্সিটন উমাং নিজের ল্যাব থেকে বার করেছিল। উমাঙ্গের কাছে মোটিভ অফ মার্ডারও ছিল। এটার মানেও এই যে উমাঙ্গই দুর্গাকে খুন করে। ইটস এ কোল্ড ব্লাডেড মার্ডার ইয়োর অনার। 10 মিনিট আর কেস ওভার। 2 মিনিট। প্রতীক, তুমি দুর্গা দেবীকে উমাংয়ের হাত থেকে শিরা খাওয়ার সময় দেখেছিলে? ইয়েস স্যার। কিন্তু তুমি উমাংকে ওই শিরাতে ডেক্সিটন মেশানোর সময় দেখোনি? না স্যার। থ্যাংক ইউ। দেখেননি জয়সওয়াল বাবু। ইয়োর অনার, প্রসিকিউশনের পেশ করা প্রমাণ এবং নথি হতে পারে আমার মক্কেলের বিরুদ্ধে, কিন্তু প্রসিকিউশনের পেশ করা সাক্ষীদের মধ্যে কেউই আমার মক্কেলকে না তো ডেক্সিটন নিতে দেখেছে আর না তো ওই শিরার মধ্যে ডেক্সিটন মেশাতে। দ্বিতীয় বিষয় ইয়োর অনার, ফরেন্সিকের এটা বক্তব্য হলো যে স্বর্গীয় দুর্গাদেবীর স্টমাক ওয়াশের সময় ওনারা দুর্গাদেবীর পেট থেকে ডেক্সিটন আর শিরা পেয়েছেন। আমার কাছের বন্ধু আইএম জয়সওয়াল আদালতকে এটা বলতে ভুলে গেছেন ইয়োর অনার যে ওই সময় ফরেন্সিক বিভাগ ওনার পেট থেকে বোঁদে আর গোলাপজামের অবশিষ্ট পেয়েছে সেখান থেকে। আর ফরেন্সিক্স এটাও বলছে ইয়োর অনার যে এই 3 খাদ্যবস্তুই দুর্গাদেবী 1 ঘন্টার মধ্যেই খেয়েছিলেন। আর যদি প্রসিকিউশনের কথাটা মেনে নেওয়া হয় যে দুর্গাদেবীর মৃত্যু শিরাতে থাকা ডেক্সিটনের কারণে হয়েছিল, এই কথাটাও এড়িয়ে যাওয়া যায় না ইয়োর অনার যে হতে পারে ওই ডেক্সিটন হয়তো বোঁদে আর না হয় গোলাপ জামুনের মধ্যে মেশানো হয়েছিল। এডি, তুমি কার দিকে ইঙ্গিত করছো? জয় অম্বে। জয় অম্বে। রমরিকলাল বাবু, এটা আমরা শুনেছি যে আপনি আপনার সংস্কৃতি আর সংস্কারে বেশ আগ্রহী। জয় অম্বে। জয় অম্বে হ্যাঁ না জয় অম্বে না? জয় অম্বে হ্যাঁ। এটা আদালত রমরিকলাল বাবু, এখানে প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নায় বলার চেষ্টা করুন। এটাও শুনেছি যে আপনি আজকাল যে সমস্ত যুবকেরা রয়েছেন তাদের আচার আচরণে আপনি একদমই সহমত নন। জয় অম্বে হ্যাঁ। তাহলে এটাও কি ঠিক যে আপনি এই বিষয়টা একেবারেই জানতেন না যে ওই দিন সন্ধ্যায় দুর্গা প্রতীক আর ওর অন্যান্য বন্ধুদের সঙ্গে সেদিন ডান্ডিয়া ডিস্কোতে গিয়েছিল? আগে
লুকিয়েছিল ও আমার কাছ থেকে এই কথা। আচ্ছা, কেন? আপনি তো ওর মামা। কি প্রয়োজনীয়তা ছিল ওর আপনার কাছে এই কথাটা লুকোনোর? কারণ আমি ওকে বারণ করেছিলাম আচ্ছা, এই ডিস্কো ডান্ডিয়াতে যাওয়া, মাঝরাত পর্যন্ত ছেলেদের সঙ্গে নাচানাচি আমার একদম পছন্দ নয়। নবরাত্রির নামে মায়ের ভক্তি নিয়ে মজা করে এরা। শান্ত হয়ে যান রামরিক বাবু, শান্ত হয়ে যান। আর এটা বলুন যে ওই দিন সন্ধ্যায় আপনার আশ্রমে মাতাজির আরতি ছিল। কি হয়েছিল আরতির পর? বলো আম্বে মা কি। আপনারা আমায় এত সম্মান করেন, তাই আমি যা বলতে যাচ্ছি তা মন দিয়ে শুনবেন এবং মানবেন। নিজের মেয়ে, বৌদি আর বোনকে নবরাত্রির নামে যে অশালীনতা চলছে তার ভাগীদার হতে দেবেন না। ওদের ডিস্কো ডান্ডিয়াতে যেতে দেবেন না। ওখানে মায়ের কোনো ভক্তি নেই। অশ্লীল গানের সঙ্গে বিভৎস নাচ নাচা হয়, অনৈতিক আচরণ আর চরিত্রহীন কাজকর্ম চলে। এতে মায়ের ভক্তিকে অপমান করা হয়, আমাদের সংস্কৃতিকে অনাদর করা হয়। যদি আপনারা ওদের বারণ না করেন তবে আপনারাও ওদের এই পাপের ভাগীদার হবেন। বলো আম্বে মা কি জয়। আম্বে। শারদা, দুর্গা আর আমি বাড়িতে আসি, আর আমি দুর্গাকে ওর পছন্দসই বোঁদের লাড্ডু দিই। তারপর আমি আমার ঘরে যাই আর শুয়ে পড়ি। তারপরে কি হয়েছে আমার জানা নেই। রাইট। রামরিকলাল বাবু, এটা দেখুন যে আদালতে তো এ পর্যন্ত প্রমাণিত হয়ে গেছে দুর্গা দেবী শিরা খাওয়ার পর আর কিছু খাননি। কিন্তু এখনই আপনি বললেন যে শিরা খাওয়ার আগে উনি লাড্ডু খেয়েছিলেন, যেটা ফরেন্সিকও বলছে। হতে পারে যে এই ডেক্সিটোন শিরাতে নয়, লাড্ডুতে ছিল। যে লাড্ডুটা আপনি ওকে খাইয়েছিলেন, হতে পারে ওই ডেক্সিটোন আপনি লাড্ডুতে মিশিয়েছিলেন। আমি এটা কেন করব? ইওর অনার, আমি চাইবো যে এই প্রশ্নটার উত্তর আমাদের দুর্গা দেবীর মা আর রামরিক বাবুর বোন এখানে কাঠগড়ায় এসে বলুন। শারদা দেবী, আপনার ভাই রামরিকলাল বাবু দুর্গাকে ডিস্কো ডান্ডিয়াতে যাওয়ার জন্য নিষেধ করেছিল। এটা কি সম্ভব যে উনি জানতে পেরে গিয়েছিলেন যে দুর্গা ওর বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিল, আর এই কারণে উনি দুর্গাকে হত্যা করেন? এটা কি সম্ভব? ও না। দেখুন শারদা দেবী, যতদূর আমি জানি আপনারই পরিবার, আপনার ভাই নিজের কন্যাকে হত্যা করেছিল। গ্রামে যেই কেসটাকে চাপা দেওয়া হয়েছিল, এটা কি সত্যি নাকি না? দেখুন শারদা দেবী, এখানে আপনার স্বর্গীয় কন্যাকে ন্যায় বিচার দেওয়ার প্রশ্ন উঠছে। আপনার এখানে আত্মসম্মান আর আত্মাকে বাঁচিয়ে রাখার প্রশ্ন উঠছে। সত্যি কথা বলুন যে এরকমটা হয়েছিল কি না, এটা সাধারণ জিজ্ঞাসা। রমণিক দাদা নিজের কুমারী যুবতী মেয়েকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কেন করেছিলেন উনি এরকম? কারণ ওর মেয়ে রাতে নিজের বন্ধুদের সাথে ডিস্কো ডান্ডিয়া খেলতে যেত, আর ও গর্ভবতী হয়ে পড়ে। বদনামের হাত থেকে বাঁচতে ও বাচ্চাটাও নষ্ট করে দেয়। মারিনি, আহুতি দিয়েছি আমার মেয়েকে। মায়ের ভক্তির নামে মায়ের সঙ্গে ছলনা করেছিল। ও পাপ করেছিল, ওকে মুক্তি দেওয়াটা জরুরি ছিল। আমি ওকে জন্ম দিয়েছিলাম, ওকে হত্যা করার অধিকারও আমার ছিল। গ্রাম আমার সঙ্গে ছিল। ইওর অনার, যখন কোনো ব্যক্তি নিজের কন্যাকে এভাবে হত্যা করে ফেলতে পারে, তো নিজের ভাগ্নিকে হত্যা কেন করতে পারে না? কারণ আমি জানতাম না যে দুর্গা আমাকে মিথ্যে কথা বলছে। মিথ্যা আপনি বলছেন রামরিকলাল বাবু? আপনি দুর্গার মিথ্যার ব্যাপারে জানতে পেরে গিয়েছিলেন, এই কারণে আপনি ওনাকে মেরেছেন? না, মারেননি। কি বলছিলেন আপনি? আহুতি দিয়েছেন। আপনার তীরই আপনার ওপর চালাচ্ছি। এই যে বোঁদের লাড্ডু যেটা এই মামা বাবু দুর্গাকে খাওয়ায়, ওই বোঁদের লাড্ডুতে কেউ মামা বাবুকে ডেক্সিটন মেশাতে দেখেছে? ও শাট আপ ইওর অনার, প্রসিকিউশনের এই বক্তব্যে আমার কাছে কোনো সাক্ষ্যও নেই, কোনো সাক্ষীও নেই। কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে যেই বাক্স থেকে উনি লাড্ডু খাইয়েছিলেন
ওই বাক্সটা এখনো ওনার বাড়িতেই রয়েছে। আমি আদালতের কাছে অনুরোধ করব ওই বাক্সটাকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হোক। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। আমার আদালতের কাছে আরো একটা অনুরোধ রয়েছে। রামরিকলাল বাবু এইমাত্র আদালতে যে দোষ স্বীকার করলেন সেই দোষ স্বীকারের উপর ভিত্তি করে উনাকে হেফাজতে নেওয়া হোক আর উনার উপর নিজের কন্যাকে হত্যা করার মামলা চালানো হোক। এই আদালত রমনিকলাল বাপুকে অবিলম্বে গ্রেপ্তার করে ওনার উপর তদন্ত করার হুকুম দিচ্ছে। কিন্তু ইওর অনার, পুরো গ্রামের সামনে ফয়সালাটা হয়েছিল। কিরকম সম্মান আপনার বৃদ্ধি পায় নিজের কন্যাকে হত্যা করে? এনাকে নিয়ে যান আপনারা। পুরো পঞ্চায়েতের সামনে, পুরো গ্রাম সঙ্গে ছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। আমি প্রতীকের প্রাক্তন প্রেমিকা রিধিমাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। রিধিমা দেবী, দুটো পোক্ত কারণ রয়েছে আপনার কাছে দুর্গা দেবীকে হত্যা করার জন্য। প্রথমটা হলো এই যে 14 তারিখ হত্যার একদিন আগে উনি যেই ডান্ডিয়াতে গিয়েছিলেন সেখানে উনি পুরস্কার পেয়েছিলেন বেস্ট ডান্সারেরও আর বেস্ট পার্টিসিপেন্টেরও, যেটা আপনি ভাবছিলেন যে আপনার পাওয়া উচিত ছিল। যেই কারণে আপনি রেগে গিয়েছিলেন আর আপনাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়েছিল অনেকটা, আর অনেকটাই বাজে কথা আপনি বলেছিলেন। এটা কি? Yeah, so we had a catch fight. I was jealous. শুধুমাত্র এটাই নয়, আপনার ঈর্ষার আরও একটা কারণ ছিল। দুর্গার ওই সময়ের প্রেমিক প্রতীক, আগে যে আপনার প্রেমিক আপনার বয়ফ্রেন্ড ছিলেন। Yeah, true. Pratik was crazy about me before met Durga. আমিও প্রতীককে খুব ভালোবাসতাম, কিন্তু ও যখন আমায় দুর্গার জন্য ডিচ করে, so I was very upset. ঈর্ষা, এই কারণটা যথেষ্ট হয় রিধিমা দেবী কাউকে হত্যা করার জন্য। What nonsense! আমি কেন মারবো ওকে? ইনফ্যাক্ট আমি ওর সাথে প্যাচ আপ করে নিয়েছিলাম 15 তারিখে ডান্ডিয়া ফেস্ট নাইটে। ফার্স্ট রাউন্ড অফ গরবার পরে আমি বন্ধুদের সাথে ফুড স্টলে যাই। ওখানে আমি প্রতীক আর দুর্গাকে একসাথে দেখি। এক্সকিউজ মি, ডোন্ট বি স্টান্ড। এই গোলাপ জামুন আমি প্রতীকের জন্য নয়, তোমার জন্য এনেছি। ইয়েস্টারডে উই হ্যাড এ ক্যাট ফাইট, বাট দেন আই রিয়েলাইজ যে ভুলটা আমার ছিল। লাইফে হারারও প্রয়োজন আছে। আমাদের মধ্যেকার এই তিক্ততা কমানোর জন্য একটু মিষ্টি মুখ হয়ে যাক। না, থ্যাংক ইউ। ও কাম অন ইয়ার, একটু মোটা হয়ে যাবে তো কাল হয়তো আমি জিতে যাব। যদি এরকমই হয় তাহলে তো তোমাকেও মোটা হতে হবে। আই এম সো হ্যাপি। সেম ইয়ার। স্যার, রিধিমা মিথ্যে কথা বলছে। শুধু ওই দুর্গাকে গোলাপ জামুন খাইয়েছিল, দুর্গা নয়। হতে পারে প্রতীকবাবু যে রিধিমা এখানে মিথ্যা কথা বলছেন, কিন্তু আপনিও কিন্তু সত্যি কথা বলছেন না। আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে শিরা খাওয়ার পর দুর্গা আর কিছুই খায়নি। সরি স্যার, এই কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিল। আমি আশা করব যে তারপর যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আপনার মস্তিষ্কে এখনো রয়েছে। কি হয়েছিল তারপর? তারপর আমরা ডান্ডিয়া খেলতে চলে যাই স্যার, আর ওখানে দুর্গার মাথা ঘুরতে থাকে আর উনার মৃত্যু হয়ে গেল। ইয়নার আদালতে এখনো পর্যন্ত সেটা প্রমাণিত হয়ে গিয়েছে যে শিরা খাওয়ার আগে আর শিরা খাওয়ার পরে দুর্গা দেবী কিছু না কিছু খেয়েছিলেন। এটা পুরোপুরি সম্ভব যে ওই গোলাপ জামুন যেটা রিধিমা দুর্গাকে খাইয়েছিল, সেই গোলাপ জামুনে রিধিমা ট্যাক্সিটোন মিশিয়েছিলেন। পাঠক সাহেব, ছোট্ট একটা প্রশ্ন, ওই চেনা জানার মধ্যেই রিধিমা যে গোলাপ জামুন খাওয়ায় সেই গোলাপ জামুনে প্রতীক বা অন্য কেউ রিধিমাকে ডেক্সিটনটা মেশাতে দেখেননি ইয়নার? 3 ব্যক্তি এই কেসে যাদের কাছে পোক্ত কারণ দুর্গাকে হত্যা করার, 3 জনেই দুর্গাকে ওই রাতে কিছু না কিছু খাইয়েছিল। দুর্ভাগ্যবশত ট্যাক্সিটোন, যেটা এই কেসের গুরুত্বপূর্ণ, কেউই সেখানে তাকে ট্যাক্সিটোন মেশাতে দেখেননি। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করব ইয়নার যে ডিফেন্সকে তল্লাশি করার জন্য আরেকটু সময় দেওয়া হোক। এই আদালত ডিফেন্স এবং প্রসিকিউশনকে এই পরামর্শ দিচ্ছে যে তারা নিজেদের সাক্ষ্য এবং প্রমাণ জোগাড় করুক, যাতে দুর্গা মার্ডার কেসের যত শীঘ্র সম্ভব নিষ্পত্তি করা যায়। কেডি স্যার, ডান্ডিয়া মহোৎসবের ফুটেজ পেয়ে গেছি। স্যার, দুর্গা ওখানে প্রতীকের সাথে নাচছিল। ওই দেখো উমং কিরকম দুর্গাকে ভালোবেসে দেখছে। পজ কর, জুম কর একটু।
এটা তো অরুণ পাটেল। ইওর অনার, গত শুনানিতে ইয়োর অনার, আই এম সরি, ভেরি ভেরি সরি পাঠক সাহেব, আপনি কিছু বলার জন্য মুখটা খুলুন। তার আগে আমি ইয়োর অনার, এই যে লাড্ডুর বাক্সটা ছিল ওটা ফরেন্সিক রিপোর্ট এসে গেছে এবং এটা প্রমাণ হয়ে গেছে যে যেই লাড্ডু মামা বাবু দুর্গাকে খাওয়ায় ওটাতে ডেক্সিটন নেই, শুধু বিশুদ্ধ ঘি আর চিনি আছে। খাবেন? ইওর অনার, জসপাল বাবুর বক্তব্য শুনে ডায়াবেটিস হয়ে যাওয়ার আগে বা অন্য কোনো ভয়ানক অসুখ করে যাওয়ার আগে আমি আমার পরবর্তী সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে চাইবো, মিস্টার অরুণ পাটেল। আগে আমার নাম অরুণ পাটিল, আর আমি ক্যাটাই ডিটেকটিভ এজেন্সির জন্য অ্যাজ এ ডিটেকটিভ কাজ করি। 15 তারিখ রাতে যখন দুর্গার মৃত্যু হলো তখন আপনিও ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগে হ্যাঁ, দয়া করে আদালতে বলুন যে কি কাজকর্ম ছিল আপনার সেখানে, কি করছিলেন আপনি? আগে আমায় দুর্গাকে ফলো করার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কি কি জানতে পারলেন আপনি দুর্গা সম্বন্ধে? দুর্গা নিজের বাড়ির বেডরুমের জানলা দিয়ে নিচে লুকিয়ে লুকিয়ে ডিস্কো ডান্ডিয়ার জন্য বেরোলো। আমি তখন থেকে ওর পিছু করছিলাম। আর ওখান থেকে উনি ডান্ডিয়া মহোৎসবে পৌঁছলেন। আর ব্রেকের সময় রিধিমা দুর্গার কাছে গেল। ওদের নিজেদের মধ্যে কিছু কথাও হয় আর ওনারা একে অপরকে গুলাব জামুনও খাওয়ায়। হিট উইকেট। সরি ইয়োর অনার, এটা কি করলেন পাঠক সাহেব? নিজের সাক্ষীকে ডেকে নিজের উইকেটই ফেলে দিলেন। আপনি তো রিধিমার ওপর আরোপ লাগিয়েছিলেন যে ও গোলাপ জামুনে ডেক্সিটন মিশিয়েছিল এবং দুর্গাকে খাইয়েছিল, কিন্তু আপনার সাক্ষী তো বলছে যে রিধিমা আর দুর্গা একে অপরকে গোলাপ জামুন খাইয়েছিল একই প্লেট থেকে। তো ইয়োর অনার, ওই প্লেটে যে গোলাপ জামুন ছিল তাতে যদি ডেক্সিটন থেকে থাকে আর সেটা যদি রিধিমাও খেয়ে থাকে, তাহলে ও এখন এই আদালতে কি করে বসে থাকতে পারে? क्या बात है জয়সওয়াল বাবু, প্রশংসা করছি আপনার এই দৃষ্টিভঙ্গির। এবার আপনার যদি এই ঠেস দেওয়াটা বন্ধ হয়ে যায় তো মিস্টার পাটিলকে একটা শেষ প্রশ্ন করে নিই আমি। অল ইয়োর্স স্যার, অল ইয়োর্স। মিস্টার পাটিল, কার কথা মতো আপনি দুর্গার ওপর নজর রাখছিলেন? প্রতীকের বাবা মিস্টার রাজেশ, উনি আমার ক্লায়েন্ট। রাজেশ বাবু, দয়া করে আদালতে আপনি বলুন যে আপনি আপনার ছেলের প্রেমিকার পিছনে এই ডিটেকটিভ কেন নিয়োগ করলেন? আমি জানতে পেরেছিলাম যে প্রতীক যতটা সিরিয়াস ছিল দুর্গার জন্য, দুর্গা ততটা ছিল না। তো এই কথা যখন আমি প্রতীককে বলি তো ও সেটা মানতে অস্বীকার করে। তারপর আমি ভাবলাম যে হতে পারে এটা হয়তো আমারই ভুল। সেই জন্যই আমি এই ব্যাপারটাকে কনফার্ম করার জন্য আমি ডিটেকটিভ পাটিলকে হায়ার করি। তো আপনার এই যে সন্দেহ ছিল যে আপনার ছেলে প্রতীক দুর্গাকে যতটা ভালোবাসে, দুর্গা ওকে এতটা ভালোবাসে না, ও সম্ভবত অন্য কাউকে বেশি ভালোবাসে, এই সন্দেহটা যখন সত্যির রূপ নিয়ে নিল আর সাক্ষী স্বরূপ যখন মিস্টার পাটেল ওই ছবিটা, দুর্গা আর নিখিলের ছবিটা আপনার কাছে এনে দেখালেন, আপনি কি ওই ছবিটা আপনার ছেলে প্রতীককে দেখিয়েছিলেন? আগে না, ইনফ্যাক্ট ওই ছবিগুলো আমি নিজেও দেখিনি। কেননা 15 তারিখে যখন ডিটেকটিভ পাটিল আমার অফিসে আসে তখন আমি নিজেই ছিলাম না। আপনি এক কাজ করুন, এনভেলপটা যেটা আছে ওটা আপনি ডেস্কে রেখে যান। ধন্যবাদ রাজেশবাবু, বসুন আপনি। পাঠক সাহেব, আর একটা ছোট প্রশ্ন, আপনি বলতে পারেন যে আপনি রাজেশ বাবুকে কেন আদালতে ডেকেছেন আর উনি আর ওনার ছেলে ওরা কি এমন ভুল কাজ করেছে? জয়সওয়াল বাবু, চিন্তা করবেন না একদম। যতক্ষণ না আমি আপনার সব প্রশ্নের উত্তর দিই, আমি কথা দিচ্ছি আপনাকে যে এক ফোঁটা জলও আমি খাবো না। বাস 10 মিনিট। ইওর অনার, সবার আগে আমি আপনাকে এই দুটো ছবি দেখার কষ্ট দেব। প্রথম ছবিটায় যখন দুর্গা ডান্ডিয়াতে যাওয়ার জন্য নিজের শোবার ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওই সময় আপনি দেখতে পাচ্ছেন যে ও সালোয়ার কামিজ পরা অবস্থায় ছিলেন। কিন্তু দ্বিতীয় ছবিটা, যেটা ওনার মৃত্যুর পর তোলা হয়েছিল, সেই ছবিটাতে ঘাগরা চুলি পরে রয়েছেন। প্রশ্ন এটা উঠছে ইওর অনার যে দুর্গা নিজের জামাকাপড় কোথায় এবং কখন বদলায়? এত সিম্পল একটা প্রশ্ন, তাতে এত টাইম ওয়েস্ট করার কি হয়েছে? হতে পারে যে ক্লাবের রেস্টরুমে ও নিজের ড্রেস পাল্টেছে ইওর অনার। জয়সওয়াল বাবু, আপনি কখনোই কোনো একটা জায়গায় স্থির থাকতে পারেন না, না সবসময় দেখছি এরকম এরকম ঘুরে বেড়াচ্ছেন। ইওর অনার, আমি চাইবো যে আপনি এই দুটো ছবিও দেখুন। প্রথম ছবিটায় প্রতীকের গাড়ি ওরি বাংলো সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই ছবিতে দুর্গা তার দুই বান্ধবী
আয়ুষী আর ময়ূরীর সঙ্গে ভেতরের দিকে যেতে দেখা যাচ্ছে, আর তিনজনই সালোয়ার কামিজ পরে রয়েছেন। কিন্তু দ্বিতীয় ছবিতে যেখানে তিনজন বাইরে আসছেন সেখানে তিনজনই ঘাগরা চুলি পরে রয়েছেন। এতে স্পষ্ট বোঝা যায় ইওর অনার যে তিনজনই জামা কাপড় প্রতীকের বাড়ি সূর্যোদয়তে বদলেছেন। প্রতীকবাবু, এরকমটা মনে হচ্ছে যে দুর্গার মৃত্যুর প্রভাবটা একেবারে সরাসরি আপনার মগজে এসে পড়েছে। দেখুন না, আপনি তো আপনার বক্তব্যে বলেছিলেন যে কেবল রিধিমাই দুর্গাকে ওই সময় গোলাপ জামুন খাইয়েছিল, কিন্তু যেই ছবিটা আমি এখন জজ সাহেবকে দিলাম সেখানে তো স্পষ্টতই দেখা যাচ্ছে, আর আমাদের মাননীয় অভিযোগ পক্ষের মহোদয়ও আমাদের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যে দুর্গাও রিধিমাকে খাইয়েছিল গোলাপ জামুন ওই প্লেট থেকেই। মনে পড়লো? হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন রিধিমা দুর্গাকে খাইয়েছিল হয়তো তারপর। চলুন আপনার এই কথাটাকে আমরা সত্যি বলে মানছি এই সময়ের জন্য। এটা বলুন যে এই সূর্যোদয় নামক বাংলো কার? এই বাংলোটা আমার বাবার। তো আপনি দুর্গাকে তার দুই বান্ধবীর সঙ্গে আপনার ড্যাডের বাংলোয় নিয়ে গিয়েছিলেন, এই বিষয়টা আপনি আদালতে বলতে ভুলে গিয়েছিলেন নাকি কোনো রকম লুকিয়ে রেখেছিলেন? এটা না কোনো লুকোনোর ব্যাপার ছিল, না কোনো বলার মতো ব্যাপার ছিল। চলুন আপনার এই কথাটাও আমি মেনে নিচ্ছি। এটা বলুন যে ওই বাংলোতে প্রবেশ করার পর ঠিক কি হলো, কি ঘটনা ঘটলো? হোয়াট হ্যাপেন্ড? ওই তিনজন গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল, আর তারপর আমরা গাড়িতে বসে চলে গেলাম। ইওর কেমন হয় আমরা দুর্গার বান্ধবী আয়ুষীকে এখানে কাঠগড়ায় ডেকে প্রতীকবাবুর এই কথাটা যাচাই করি? অ্যাকচুয়ালি রাস্তায় প্রতীকের মনে পড়ে যে ও ডিস্কো ডান্ডিয়ার পাসেস ঘরে ফেলে এসেছে, তো হি সাজেস্টেড যে আমরা তিনজন ওর বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিই। তারপর কি হলো? আর ইউ ওকে? কি হয়েছে তোমার? কি হয়েছে? এদিকে এসো। কি হয়েছে? তুমি ঠিক আছো? এক সেকেন্ডে আমি লেবুর জল নিয়ে আসছি, দাঁড়াও। আর আয়ুষী দেবী, ব্যাস এতটাই হয়েছিল নাকি আর কিছু অন্য ঘটনাও ঘটেছিল? টেক ইউর টাইম, চিন্তা ভাবনা করে উত্তর দিন। যখন দুর্গা লেবু জল খাওয়ার পরে খালি গ্লাস প্রতীককে দিতে যায় তো ওর হাত থেকে ওটা পড়ে যায় আর টুকরো টুকরো হয়ে যায়। তাড়াতাড়ি প্রতীক ওই টুকরোগুলোকে একসাথে নিয়ে প্লাস্টিকের ব্যাগে করে বাইরে ফেলে দিয়ে আসে। প্রতীক, কিছু মনে করো না, আমার মনে হয় যে তোমার কোনো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত। তোমার এই স্মরণ শক্তি, তুমি ভুলে গিয়েছিলে যে তুমি দুর্গাকে লেবুর জল খাইয়েছিলে? ভুলে গিয়েছিলে নাকি বলতে চাইছিলে না? উমঙ্গের দেওয়া প্রসাদ খাওয়ার পর দুর্গার মাথা ঘুরতে থাকে, তো ওই জন্যই আমি ওকে লেবুর জল খাওয়াই। ইনফ্যাক্ট সবাইকে লেবুর জল খাওয়াই। তো এই বিষয়টা মনে ছিল তোমার, তো বলোনি কেন আমাদেরকে? আরে ভাই, জল লেবুর জল খাইয়েছে তো খাইয়েছে, তার জন্য প্রতীকের জল ঘোলা করছেন কেন? কেরি, এইসব কথায় তুমি কি প্রমাণ করতে চাইছো? ইওর অনার, দুটো বিষয় পরিষ্কার করতে চাই। সর্বপ্রথম হলো যে প্রতীকের কাছে দুর্গাকে মারার যথেষ্ট কারণ ছিল, আর দ্বিতীয় হলো যে প্রতীকই দুর্গাকে মেরেছে। নো, এটা পসিবলই না, কারণ প্রতীক তো বেচারা দুর্গাকে খুব ভালোবাসতো ইওর অনার, আর ওকে বিয়েও করতে চেয়েছিল। কেন মারবে দুর্গাকে? কেননা প্রতীক বাবু দুর্গা আর নিখিলের ওই যে প্রেম ভালোবাসা ভরা ওই ছবিটা ছিল যেটা মিস্টার পাটিল তুলেছিলেন, সেটা দেখে ফেলেছিলেন উনি। নো স্যার, আমি এই ফটোগ্রাফগুলোর ব্যাপারে কিচ্ছু জানি না। কিছু জানেন না আপনি? ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি এটা বলুন যে 15 তারিখ দুপুরবেলা আপনি আপনার বাবা রাজেশ বাবুর অফিসে গিয়েছিলেন কিনা? হ্যাঁ স্যার, গিয়েছিলাম, কিন্তু একটা নতুন জামা কেনার জন্য টাকা নিতে গিয়েছিলাম। যখন টাকা নিতে গিয়েছিলেন তখন আপনি ওখানে আপনার বাবাকে দেখলেন না, অন্য কিছু দেখলেন, ফটোগ্রাফস, কিছু ছবি। জসওয়াল বাবু, দেখুন না, প্রেমে ভরা স্থির চিত্র, রোম্যান্টিক ফটোস। ভেরি রোম্যান্টিক, কিন্তু এই কথাটা আমি কি করে মেনে নেব যে আপনি যে বলছেন যে প্রতীক ওর বাবার অফিস থেকে এই ছবিগুলো পেয়েছিল, এটা সত্যি? রিওনার, এই প্রেমে পরিপূর্ণ ছবিগুলো, এগুলো আমরা প্রতীকবাবুর আলমারি থেকেই উদ্ধার করেছি। এগুলো আমার সহযোগী বরুণের সহায়তায়। রিওনার, এই ছবিগুলো 14 তারিখের। 15 তারিখ দুপুরবেলা যখন প্রতীকবাবু এটা জানতে পারলেন যে দুর্গা দেবী উনাকে ছেড়ে, উনাকে মিথ্যে কথা বলে নিখিলের সঙ্গে ডান্ডিয়াতে বেশ রঙ্গতামাশা করছেন, তখন ইনার সহ্য হলো না। শুধু ইনার হৃদয়ের নয়, ইনার আত্মসম্মান, ইনার ইগো যথেষ্ট আঘাতপ্রাপ্ত হলো। তো উনি দুর্গাকে বিষ দিয়ে দুর্ভাগ্যবশত মেরে ফেললেন।
প্লিজ প্রুভ ইট। ইওর অনার, মিস্টার জসওয়ালের এই প্রশ্নের উত্তর আমার সহায়ক বরুণের কাছে রয়েছে, যে এই সময় আদালতের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, যাকে ভিতরে আসার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইওর অনার, এটা সেই গ্লাসটার টুকরোগুলো যেটার মধ্যে প্রতীকবাবু দুর্গাকে লেবুর জল খাইয়েছিলেন। ইওর অনার, টেক্সিটোন স্বয়ংক্রিয়ভাবে বিষক্রিয়া করে না। সেটার বিষক্রিয়া করতে গেলে একটা বাহক, একটা ক্যারিয়ারের প্রয়োজনীয়তা দরকার পড়ে, আর এই ক্যারিয়ারটা সাইট্রিক অ্যাসিড। ইওর অনার, টেক্সিটোন সাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশতেই সঙ্গে সঙ্গে বিষে পরিণত হয়। সাইট্রিক অ্যাসিড, ফর ইউর ইনফরমেশন মিস্টার আই.এম. জসওয়াল, মিষ্টিতে নয়, কমলা লেবুতে, মুসাম্বিতে, আর না হলে লেবুতে পাওয়া যায়। তো আপনি এটা বলতে চাইছেন যে প্রতীক লেবুর জলে ডেক্সিটন মিশিয়েছিল? আমি না, তাহলে কি? ফরেন্সিকের এই রিপোর্টটা বলছে। ইওর অনার, গ্লাসের ভেঙে যাওয়া এই টুকরোগুলোর ভেতরের অংশটাতে টেক্সিট্রন আর সাইট্রিক অ্যাসিডের অবশেষ পাওয়া গিয়েছে, আর এটার বাইরের অংশটায় প্রতীকবাবু আর দুর্গা দেবীর আঙুলের ছাপ। হ্যাঁ জসওয়াল বাবু, এই বিষয়টাকে আমরা আরো আগে নিয়ে যাই, তার আগে আমি আপনাকে এটা জানাতে চাই যে ওই ফরেন্সিক ডিপার্টমেন্ট ওই সাইট্রিক অ্যাসিড আর টেক্সিটনের সঙ্গে সঙ্গে ওখানে দুর্গার লালাও ওই গ্লাসটার ওপর পেয়েছে। এটার মানে এটা দাঁড়ায় প্রতীকবাবু যে সূর্যোদয় বাংলোতে আপনি দুর্গা দেবীর সূর্যাস্ত করে দিলেন, এটা ঠিক করলেন না আপনি? হ্যাঁ, আমি মেরেছি দুর্গাকে। আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে ওর সঙ্গে বিয়ে করতেও রাজি ছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছে। যখন আমি নিখিল আর দুর্গার ছবিগুলো দেখি তখন আমার ভীষণ রাগ হলো, আর আমি ওকে মেরে ফেললাম। আর আমি নিজেকে বাঁচানোর জন্য ওই ডেক্সিটনের শিশিটাকে উমঙ্গের কাবাডে গিয়ে রেখে দিলাম। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত প্রতীক জোবান পুত্রকে দোষী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস্টার উমং শাহকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।